নমস্কার, আমরা অগ্রদূত ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। আমরা এসেছি মাথামা 2 নং ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে। একজন চা চাষি ভাই দীর্ঘদিন ধরে চা চাষ করছেন, তো তার একটা চা বাগান ফিল্ডে এসেছি। আচ্ছা, আপনি কি এর কোন জাতের চা বাগান গাছ লাগিয়েছেন? এটা 25-26 জাত। 25-26 জাত। আচ্ছা, এখানে দেখলাম যে আপনি মিশ্র চাষ করেছেন। এই চা বাগান তো এটা তো আসতে তো সময় লাগবে, পাতাটা মেচুর তো সময় লাগবে, তো সেটা আপনি জমিটা একটু পতিত রাখেননি, সেখানে একটা মিশ্র চাষ করেছেন। এখানে কি করেছেন এটা? এই যে চা গাছের মাঝখানে এটা তো 3.5 ফিট একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। আচ্ছা, তো মাঝখানে একটা গ্যাপ থাকে। আর আমি চাটা লাগাইছি জ্যৈষ্ঠ মাসে। তো এখনই তো আর গাছটা তো আর ব্লক হবে না। আচ্ছা, 1 বছর 2 বছর লাগবে এই বাগানটা হইতে। যার জন্য মাঝখানে আমি এক লাইন করে ভেন্ডি দিয়ে দিছি। আচ্ছা, তো আপনি যে লাগিয়েছেন এর ফলে ভেন্ডি বা এই চা গাছে কোনো ক্ষতি হবে না? না না না, কোনো ক্ষতি হবে না। এটা কি আপনি কারো কাছে পরামর্শ শুনেছেন না আপনি নিজে নিজে বুদ্ধি বের করে এটা করেছেন? না, এটা আমি নিজেই করছি। যেমন এখন ভেন্ডি আছে, এই ভেন্ডি ওঠানোর পরে আবার হয়তো ফুলকপি দেব এক লাইন করে এর মাঝখানে মিশ্র, যতক্ষণ আপনি চা গাছটা ম্যাচিউর হচ্ছে। আচ্ছা, তার মানে 1 বছর আমি এটা করতে পারবো, 1 বছর পরে আর করা যাবে না। আচ্ছা, এই সম্পূর্ণটা আপনার এটা প্রসেসে আপনি এটা করছেন। আচ্ছা, তাহলে এর ফলে তো আপনার একটা আলাদা ফসল, আপনি ইনকাম হচ্ছে। আর আমার চায়েরও পরিচর্যা হচ্ছে। যেমন এটার মধ্যে আমি যে সার দিতেছি, ওই সারটা খাইতেছে, এরও লাগছে। আর জমিটার যত্নে পরিষ্কার করতেছি ঘাস। আচ্ছা, যদি চা গাছ গাড়তাম এর মধ্যে কিছু না দিতাম তাহলে ঘাসে ভর্তি হয়ে থাকতো। আচ্ছা, তাতে গাছটার ক্ষতি হতো। এখন এই চা গাছটা আমার তাড়াতাড়ি, মানুষের যেখানে 4 বছর 5 বছর লাগবে, আমার 2 বছর হয়ে যাবে। মানে আপনি সারও পাচ্ছে ঠিক মতো করে, আপনার এখানে গাছের গ্রোথও ভালো হচ্ছে, আপনি আলাদা একটা ফসল ইনকামও হচ্ছে, এরপর আপনি ফুল করছেন। আচ্ছা, এই মোটামুটি আর এই 25-30 দিন পরে এই ভেন্ডি গাছ আবার উঠায় ফেলবো। এটা এখানে আপনার বাগান কতটুকু আছে? এখানে 1.5 বিঘা আছে। 1.5 বিঘা আছে। আপনার সম্পূর্ণ চা বাগান কতটুকু আছে? সম্পূর্ণ চা বাগান প্রায় 4 বিঘার মতো। আপনার তো স্মার্ট কার্ডটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তো এটাই আমাদের উদ্দেশ্য যে এখানে দেখেন একজন চাষি ভাই নিজের পরামর্শে, নিজের বুদ্ধিমত্তায় উনি হচ্ছিল চা বাগান, ওনার অনেক বাগান, প্রাপ্তবয়স্ক বাগান আছে অলরেডি, উনি পাতা বিক্রি করছে, সেখানে নতুন একটা প্ল্যান্টেশন করেছে। তার পাশাপাশি উনি এখানে ভেন্ডি লাগিয়েছে। এর ফলে কি হবে? এর ফলে আলাদা একটা ইনকাম হবে এবং এখানে নতুন চাষের একটা দিশা খুঁজে পাবে। তো আমরা এটাই বলবো, শুধু এক ফসলি চাষ, আমরা বলি এক ফসলি চাষের পাশাপাশি শুধু করলে হবে না, এর সঙ্গে মিশ্র চাষ যদি করা হয়, এটুকু দেখতে হবে যেন চা গাছে ক্ষতি না হয়, এই ধরনের চাষ আমরা করতে হবে। আচ্ছা, আর একটা বিষয়, আমরা গ্রিন টির প্রসেসিং একটা চিন্তা ভাবনা করছি। গ্রিন টি মানে সেই ক্ষেত্রে যে আপনি এখানে রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক আমরা ইউজ করছি, এর ফলে কিন্তু আমাদের এখানে শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হচ্ছে। সেখানে যদি আমরা প্রথম থেকে, আপনি নার্সারি করেছেন, প্রথম থেকে যদি আমরা জৈবিক মাধ্যমে, জৈবিক তো 100% সম্ভব না, কিন্তু আমরা আধা বিঘা 1 বিঘাটা প্লট ডেমনস্ট্রেশন করতে পারি, যেখানে রাসায়নিক সার বর্জন করে সেখানে যদি একটু বিজ্ঞান পদ্ধতিতে, সেখানে যদি জৈবিক আকারে আমরা চাষবাস করি, তাহলে সেই ক্ষেত্রে আপনার মতামত কি, এই ধরনের কি চাষ করা সম্ভব? হ্যাঁ, এনে দেখা যেতে পারে যদি ভালো ফল পাওয়া যায়। আমরা তাহলে এই ধরনের প্ল্যানিং করছি যে হলো যে আমরা জৈবিকভাবে যদি কিছু নতুন প্ল্যান্টেশন করা যেতে পারে, তো সেটা তো সম্ভব কি আপনার মনে হচ্ছে? সম্ভব। আচ্ছা, আর একটা বলি, গ্রিন টি কিন্তু আমাদের এখানে প্রসেসিং হয় না, কিন্তু আমাদের এখানে খুব ভালো কোয়ালিটির গ্রিন টি তৈরি হয়। তো আপনারা তো পাতা তো এখানে সব হাত দিয়ে তুলেন না, সব মেশিন দিয়ে তুলছেন? প্রথমে তো হাত দিয়ে তুলতাম, যখন এখন যখন বেশি হয়ে যায় তখন লেবার পাওয়া যায় না, লেবারের সংকটের জন্য আপনারা মেশিন দিয়ে তুলেন। তো সেখানে আমরা যদি একটা গ্রিন টির প্রসেসিং করি, হ্যাঁ, যে আমাদের এখানে কী ধরনের চার কোয়ালিটি তৈরি হচ্ছে সেটা আমরা জানি না, তো সেখানে যদি এটা জৈবিক আকারে, খুব একটা রাসায়নিক সার না দিয়ে, একদম 100% বলছি না যে রাসায়নিক সার বর্জন করা যাবে, এটা সম্ভব না, সেখানে যদি আমরা আস্তে 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 কেমিক্যালের, মানে যেগুলো জৈবিক বা বিভিন্নভাবে প্রসেসিং করে কেমিক্যাল তৈরি করা যায়, তো সেগুলো করে যদি আমরা তৈরি করতে পারি, সেটা কি মনে হয়, সেটা কি করা সম্ভব হবে? ভালো। সেগুলো তো ডেমনস্ট্রেশন কিন্তু আপনারাই করবেন। আমরা সেখানে বিভিন্ন আধিকারিক আছে, টি বোর্ডের আধিকারিক আছে, বিভিন্ন কৃষি আধিকারিক, তাদের পরামর্শ নিব। হ্যাঁ, এবং এটা তো কোনো ফল ধরে না, এটা তো এর পাতাই তো এর সম্পদ। তো সেটা যদি আমরা খুব একটা যে রাসায়নিক সার লাগবে, কীটনাশক লাগবে, রাসায়নিক সার লাগেও না, তাহলে আমরা জৈব তৈরি করতেই পারি। আর নতুন প্ল্যান্টেশন যেগুলো হচ্ছে, এগুলোই আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা যে ওষুধ এখন ব্যবহার করি, এটা ফ্যাক্টরি থেকে আমাদের বলে দেয় এই ওষুধগুলোই দিবে। হ্যাঁ, আর আমরা কিছু লিস্ট আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, আর কিছু নিষিদ্ধ কেমিক্যাল আছে, ওগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, এখনো বন্ধ আছে, ওগুলো আমরা দিই। হ্যাঁ, ওগুলো কিন্তু নিষিদ্ধ কেমিক্যাল করা যাবে না। আর একটা বিষয়,
আমরা ডাইরেক্ট এখন ফ্যাক্টরিতে দেওয়ার চিন্তা ভাবনা করছি। যেমন সেদিন একটা এখন এটা তার সাথে কথা বলে আসলাম, উনি 17 কুইন্টাল মাল ফ্যাক্টরিতে দিয়েছে গত উনি যখন পাতাটা তুলেছে। তো সেখানে যদি ধরেন কেজিতে যদি আমরা 5 টাকাও বেশি পাই সাপোজ বলছি, তাহলে 17 কুইন্টালে মিনিমাম আমি এটা মোটামুটি 5-7 হাজার টাকা চলে আসতেছে। কিন্তু তাহলে সেই ক্ষেত্রে আমরা ন্যায্য মূল্য কিন্তু রেট পাচ্ছি না। তাহলে সরকারের এটা উদ্দেশ্য যে আমরা ন্যায্য মূল্যে এই চা পাতাটা ডাইরেক্ট ফ্যাক্টরিতে বিক্রি করা। সেখানে প্রসেসিং কি, আপনার যদি পাইকার নেয় আপনার ডাইরেক্ট টাকাটা প্রতিদিন দিয়ে দিচ্ছে, আর ফ্যাক্টরিতে দিলে আপনি ন্যায্য মূল্যে হয়তো 10-12 দিন সময় লাগবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো এটা একটা উদ্যোগ নেওয়া যেতেই পারে। তা আমরা এইভাবে বিভিন্ন যারা চাষাচাষি আছে আলোচনা করে এই উদ্যোগটা নিচ্ছি। আচ্ছা, আপনার নাম? কনক কুমার মণ্ডল। আপনার নাম? সুরেশ চন্দ্র মণ্ডল। আচ্ছা, আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাই, আপনি এই পদ্ধতি করেছেন। আমি অনেক ফিল্ড ভিজিট করেছি, প্রতি তো আপনার জমি পড়ে থাকে, আপনি আলাদা একটা চাষ করেছেন, এগুলো ফুলকপি লাগাচ্ছেন, এটাও দেখতে হবে যেন এই গাছের ক্ষতি না হয়। এই গাছটা মোটামুটি সামনের বৈশাখ মাসে এই অনেক ডালপালা ছাড়াই এর প্রাপ্তবয়স্ক মানে ম্যাচিউর আপনি পাতা তুলতে বৈশাখ মাস পর্যন্ত তো আমরা পরিষ্কার পাইতেছি, এর মধ্যে আরেকটা চাষ করতে পারবো। বৈশাখ মাস লাগবেই না এতদিন, ফাল্গুন মাসে আমাদের ফুলকপি হয়ে যাবে, মাঘ মাসে। হ্যাঁ হ্যাঁ, তো এটা একটা ভালো লাগলো, এটা একটা ভালো উদ্যোগ। ঠিক আছে, সকলকে নমস্কার। কত? এটা জ্যৈষ্ঠ মাসে লাগাইছি। ও, আষাঢ় শ্রাবণ ভাদ্র হয়েছে 3 মাস। 3 মাস হলো। আর ভেন্ডি কবে লাগাইছো? ভেন্ডি লাগাইছি শ্রাবণ মাসের শেষে, শ্রাবণ মাসের প্রথম দিকে। জাত তাহলে 25-26 না? আচ্ছা, আর ওখানে কয় বিঘা আছে? ওইখানে আছে 2.5 বিঘা। 2.5 বিঘা আছে। হ্যাঁ, না করলে তো বুঝতে পারবো না। আচ্ছা, আর এখন তো মনে করো যে আমাদের ওই রাসায়নিকই প্রয়োগ করতে হচ্ছে। আর সে আপনার রোগ ব্যাধির কি সমস্যা আছে এখন দেখা যাচ্ছে? এখন তো রোগ ব্যাধি আমার বাগানে অনেক কম। আচ্ছা, দেখ কোয়ালিটি তো ভালো দেখা যাচ্ছে। তাহলে আপনি কবে বিক্রি করেছিলেন? এর মধ্যে মোটামুটি 15 দিন হলো। 15 দিনে বিক্রি করেছিলেন। তো এটাই আমাদের চেষ্টা করছি যে আমরা যদি ডাইরেক্ট ফ্যাক্টরিতে পাতাটা বিক্রি করতে পারি, তাহলে সেটা হয়তো একটা দামটা আমরা বেশি পাচ্ছি, মাঝখানে মিডলম্যানটা থাকছে না, এবং চাষিরা ন্যায্য মূল্যে পাবে। সেটা একটা হয়তো যেখানে আপনি যারা পাইকার যারা করছে তারা হয়তো ডেইলি পয়সা দিচ্ছে, সেটা যদি হয়তো মনে হয় ফ্যাক্টরিতে নিয়ম আছে যে 10 দিন 15 দিন বা 5-7 দিন পরে পেমেন্টগুলো করে, তো সেটা যদি দামটা বেশি পাওয়া যায়, কেজিতে যদি 5 টাকাও বেশি হয় তাহলে তো অনেক। তো এটাই আমরা এটা চিন্তা ভাবনা করছি যে সংস্থার পক্ষ থেকে, যে অলরেডি টি বোর্ডের ম্যানেজারের সাথে কথা হয়েছে, এটা ম্যানেজারের সঙ্গে কথা হলে তাহলে দেওয়া যাবে। আচ্ছা, আর কোনো ট্রেনিং এর কোনো দরকার আছে যে কোনো ধরনের আরো মানে ভালো কোয়ালিটি চা পাতা তৈরি করতে গেলে? চাষ সম্বন্ধে তো ট্রেনিং এর তো কোনো শেষ নেই। আচ্ছা, হ্যাঁ, ট্রেনিং যত মনে করো এখন ফ্যাক্টরি থেকে হোক আর টি বোর্ড থেকেই হোক, চাষ সম্বন্ধে যদি ট্রেনিং যদি দেয় তাহলে যত ট্রেনিং দিবে তত আমাদের চাষিদের ভালো। আচ্ছা, তো এটাই এখন আমাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন দেখা যাক যে সমস্ত চাষিরা একত্রিত করে একটা ব্যবস্থা করে আগে আমরা রেটটা শুনি যে আপনি আজকে 30, 32, 33 টাকা যেটা রেটটা বিক্রি করছেন, ফ্যাক্টরিতে রেটটা কত, এবং কি কোয়ালিটি পাতাটা আপনারা এখানে দিচ্ছেন, সেখানে একটা পার্সেন্টেজ কাটে, সে কি কোন পার্সেন্টেজ কেটে কি রেটটা দাঁড়াচ্ছে, এটা আমাদের কাছে এখন আমাদের এই জিনিসটা বের করতে হবে। বের করে তারপর চাষিদের সঙ্গে বসে দেখেন যে আপনার কেজি প্রতি এত টাকা প্রফিট থাকছে, তাহলে কেন সেটা ডাইরেক্ট ফ্যাক্টরিতে দিবে না? তখন ডাইরেক্ট ফ্যাক্টরিতে। হ্যাঁ, তো এটাই আমাদের আজকের উদ্দেশ্য, এই জন্য আপনাদের সাথে একটু সাক্ষাতে আসলাম। ঠিক আছে, ধন্যবাদ। একবারে ধর ক্যামেরাটা, আমি কাটিং করবো, আঙুলটা মজুরি না আসে, নয় না যেন। হ্যাঁ, কিছু আসে তো এটা মেশিন কাটিং এর রেট, আর হাতে ছিলানোর রেটটা বেশি পাওয়া যায়। কত? হাতে ছিললে মোটামুটি 35-36 টাকা হাতে পাওয়া যায়। ঠিক আছে। নমস্কার, আমরা অগ্রদূত ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, আমরা টি বোর্ডের আন্ডারে আমরা এখানে আমাদের মাথাভাঙা 2 নং ব্লকে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমাদের একজন চাষি ভাই পীযূষ কান্তি বর্মন মহাশয়, ওনার চা বাগানে আমরা এসেছি। তো ওনার সাথে আমরা একটা কিছু কথোপকথন করব। আচ্ছা, আপনি চা পাতা কত দামে বিক্রি করছেন? এখন মোটামুটি মেশিন দিয়ে প্লাকিং করে 32-33 এরকম। 32-33 টাকা। আচ্ছা, আমরা একটা উদ্যোগ নিতে চলেছি, সেটা হচ্ছিল আমরা অলরেডি আমাদের এখানে টি বোর্ডে মিটিং হয়েছিল, আপনি গিয়েছিলেন। তো সেখানে আমরা এখন ডাইরেক্ট ফ্যাক্টরিতে যদি পাতাটা আমরা বিক্রি করতে পারি, তাহলে সেক্ষেত্রে একটু দামটা আমরা বেশি পাচ্ছি, এবং মাঝখানে যে মিডিল ম্যানটা সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের উদ্যোগ যে আমরা এখন ডাইরেক্ট ফ্যাক্টরিতে দেওয়ার পরিকল্পনা চলছে, অলরেডি ম্যানেজারের সাথে মিটিংও হয়েছে। তো সেভাবে যদি করি, আপনাদের এখানে কতজন চাষি আছে?
আমাদের এখানে আছে মোটামুটি 10 জন। কত বিঘা হতে পারে আনুমানিক? আনুমানিক তাও মোটামুটি 35 থেকে 40 বিঘা। তো এই 35 থেকে 40 বিঘা চাষিদের যদি আমরা একত্রিত করে একটা গাড়িতে হোক, যে কোনো একটা ব্যবস্থা করে হোক, আমরা ডাইরেক্ট যদি ফ্যাক্টরিতে দেই, মানে মেন কথা হচ্ছিল মাঝখানে যে মিডিলম্যানটা আমাদের ন্যায্য মূল্যটা পাচ্ছেন না, সেখানে যদি ন্যায্য মূল্য ব্যবস্থা করে সেটা ভালো হবে না খারাপ হবে? না, এটা না ভালোই হবে। তো এটাই আমাদের উদ্যোগ যে আমরা বিভিন্ন এখানে যে এলাকা চাষিগুলো আছে সবাই একত্রিত করে আমরা ন্যায্য মূল্যে আমরা এই চা আমরা ফ্যাক্টরিতে দিব। অলরেডি ম্যানেজারের কথা হয়ে গেছে, আমরা এই প্রসেসিংয়ে আগাচ্ছি। আচ্ছা, আর একটা পিজুস দা, আমাদের একটা বড় একটা উদ্যোগ নিতে চলেছি, গ্রিন টি। আমাদের এখানে চা পাতা কী ধরনের কোয়ালিটি তৈরি হচ্ছে এটা কিন্তু আমরা জানি না আমরা। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফ্যাক্টরি ম্যানেজারের সাথে কথা বলেছি যে আমাদের এই চাটা মানে যেসব আমাদের 10-15 জন 20 জন যেসব চাষিগুলো আছে, এই পাতাটা আমরা ফ্যাক্টরিতে দিয়ে কি কোয়ালিটি পাতাটা হচ্ছে সেইটা আমরা বিশ্লেষণ করব, যে আমাদের এখানে কী ধরনের পাতাটা হচ্ছে সেটাকে আমরা ব্র্যান্ডিং করব, ব্র্যান্ডিং করে মার্কেটিং করব। তো এটাই আমাদের উদ্যোগ। এবং গ্রিন টি তৈরি করা, গ্রিন টি আর হচ্ছে হলো আপনারা যে ধরনের কেমিক্যালগুলো ব্যবহার করেন সেটা হচ্ছে হলো আমাদের কৃষি আদির কিছু কিছু লিস্ট আছে, যে নিষিদ্ধ কিছু কেমিক্যাল আছে, যে কোন কেমিক্যাল দেওয়া যাবে কোন কেমিক্যাল দেওয়া যাবে না। তো এরকম একটা উদ্যোগ নিলে মানে আপনার কীরকম মনে হয়, কেমন মনে হয়? না, কেমিক্যাল ছাড়া হলে না খুব ভালো হয়। এবং গ্রিন টির কোয়ালিটি কীরকম হচ্ছে, চা পাতার কোয়ালিটি কি? আমাদের ফুলবুল একটা ব্র্যান্ডে একটা আমাদের পাতা বিক্রি হলো, ওটা মনে করে যে এখন বায়োটেকনিকে যদি চাষ করি, আচ্ছা, তাহলে